রাজধানী মিরপুরে একটি কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। দুপুরে লাভ রোড মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য নিতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালের পাশে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে যায় কয়েকজন নারী পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে নাসিমা বেগম সহ ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাসিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। চাল নিব 1 বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার 5 মিনিট পরে কাহিনীটা হয়েছে। পিলার গুলা নেই, একটা তো রড নাই ভাই, রড নাই। তারপরে আপনার যে একটা 13 ফুট যে লম্বা দেওয়ালটা, ওইখানে তো পাইনিং অবশ্যই বসানো উচিত। একটা বিকট আওয়াজ হয় এখানে, আওয়াজে পরে ওয়ালটা পড়ে যায় আর কি। তো এখানে ঠিক পাশে প্রতিদিনই টিসিবির চাউল সরবরাহ করা হয়। তো ওইখান থেকে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 7 থেকে 8 জন আহত হয়। আমরা এখন পর্যন্ত 7 জনকে সংবাদ পেয়েছি। দর্শক, রাজধানী মিরপুরে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আরও তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, আপনি এখন পঙ্গু হাসপাতালে রয়েছেন। আমরা সর্বশেষ যেই তথ্য জেনেছি, ঘটনার পেছনের কাহিনী কতটুকু আপনি জানেন, যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, এই বিষয়ে একটু জানবো। এবং যারা এখন হাসপাতালে রয়েছে তাদের শারীরিক অবস্থার কি তথ্য চিকিৎসক সর্বশেষ জানিয়েছেন জানাবেন। লাবণী, আসলে মিরপুর ২-এর যে লাভ রোডের মিরপুর কলেজের যে প্রাচীরটা ধসে যাওয়ার ঘটনা আজকে ঘটেছে, আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে এই প্রাচীরটা আসলে কিন্তু আরও প্রায় ৮-৯ মাস কিংবা 1 বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। অর্থাৎ এই প্রাচীরটা আগাগোড়ায় কিন্তু একদিকে রাস্তার দিকে হেলে ছিল, আর এই প্রাচীরের কোনো বিম ছিল না। অর্থাৎ একটা প্রাচীর তৈরি করতে গিয়ে যে হচ্ছে রডস ঢালাইয়ের যে বিম থাকে, সেই বিম ছিল না, শুধুমাত্র ইটের গাঁথুনির উপরে এই প্রাচীরটা তৈরি করা ছিল। যার কারণে হচ্ছে আজকে সকালে বৃষ্টি হওয়ার পরে আগের থেকেই ক্ষতিগ্রস্ত প্রাচীর, তারপর আবার বৃষ্টি, এর কারণে হচ্ছে আজকে এই প্রাচীরটা ধসে সাধারণ মানুষের উপরে পড়েছে। তো স্থানীয়রা যেটা জানিয়েছেন, এই লাভ রোডের এই স্থানটাতে, অর্থাৎ যেই স্থানে প্রাচীরটা পড়ে গেছে, এই স্থানে প্রতিদিনই আসলে টিসিবির পণ্য, চাল ডাল তেল বিক্রয় করার যে ট্রাক, সেই ট্রাকটা আসলে দাঁড়ায়, এবং সেইখানে আসলে ওই এলাকার নিম্নবিত্ত পরিবারের যারা সদস্য তারা আসলে এইখানে লাইন ধরে। তো অন্যদিনের মতো আজও সেই লাইনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। ঠিক সেই সময় দুপুর 1:30টার দিকে একটি বিকট শব্দ তারা শুনতে পায়। শব্দ শুনেই আসলে তারা বাইরে গিয়ে দেখে যে এই মিরপুর কলেজের যে প্রাচীর, ক্ষতিগ্রস্ত প্রাচীর, সেটা হচ্ছে সাধারণ মানুষের উপরে পড়েছে। আপনাকে একটু বলে রাখি, এই প্রাচীরের পরেই হচ্ছে একটা ফুটপাত, তারপরে রাস্তা। এই টিসিবির ট্রাকটা আসলে ছিল রাস্তায়, কিন্তু আপনি জানেন যে সাধারণ মানুষ ট্রাকের লাইনে থাকলেও অনেক সময় একটু নিজের রিল্যাক্সের জন্য কিন্তু আসলে ফুটপাতের উপরে তারা বসেছিল। যার কারণে প্রাচীরটা যখন তাদের উপরে পড়ে, এই যারা ফুটপাতের উপরে যারা বসেছিল তাদের উপরে পড়েছে। যার কারণে লাইনে 40-50 জন থাকলেও মূলত ফুটপাতে যে 8-10 জন ছিল তাদের উপরে এই প্রাচীরটা পড়ে আসলে মূলত এই 8-10 জন, 7-8 জন আহত হয়েছে। এখনো পূর্ণাঙ্গভাবে কতজন আহত হয়েছে সেই তথ্য আমাদের নামে এক স্কুলের আয়া, অর্থাৎ ওই স্কুল না, মিরপুর কলেজ না, তার পাশে একটি বেসরকারি স্কুলের আয়ার কাজে কর্মরত সেই নাসিমা আক্তার, যিনি জনতা হাউজিং এ থাকেন স্থানীয় এলাকায়, সেই নাসিমা আক্তারের ঘটনাস্থলেই প্রায় তিনি মারা যায়। রাস্তায় পরবর্তীতে পঙ্গু হাসপাতালে নিয়ে আসার সাথে মারা যায়। মৃত্যুর খবর শুনেছি, তবে সেই যেটা আমাদের পুলিশ করেছে, কিন্তু তার নাম এখনো আমরা পাইনি। তো এই ঘটনার পরে স্থানীয়রা অভিযোগ করছে যে এই মিরপুর কলেজের কর্তৃপক্ষের কাছে বারবার করে এই প্রাচীর সংস্কারের দাবি জানিয়ে আসলেও মিরপুর কলেজ কর্তৃপক্ষ আসলে কর্ণপাত করেনি, যার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তো আমি মিরপুর মডেল থানার ওসি এর সাথে কথা বলেছি, তারা
যা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা আসলে তদন্ত করা হবে, যে এইটা আসলে দায়ী ব্যক্তিকে এই স্কুল কর্তৃপক্ষ তাদের গাফিলতি নাকি কোনো দুর্ঘটনা, এটা তিনি তদন্ত করেই আসলে এই বিষয়টা আসলে তিনি নিশ্চিত করতে পারবেন। তো লাবণী, এই ছিল। এখন আমি আপনাকে সর্বশেষ জানি যে পঙ্গু হাসপাতালে আহত যারা আছে তারা অধিকাংশ পঙ্গু হাসপাতালে আছে, তাদের সর্বশেষ কি অবস্থা এটা আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার আগারগাঁও পঙ্গু হাসপাতালের সর্বশেষ। লাবণী। সনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, জানাচ্ছিলেন আজ রাজধানী মিরপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে এ বিষয়ে সর্বশেষ তথ্য।